হাড়োয়া বিধানসভায় নির্বাচনী প্রচারে এক অভিনব ছবি তুলে ধরলেন বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। প্রচারের ফাঁকে গ্রামবাসীদের সঙ্গে মাটি কাটার কাজে হাত লাগিয়ে তিনি যেমন জনসংযোগ বাড়ালেন, তেমনই তীব্র ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার বসিরহাটের হাড়োয়া বিধানসভার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আজিজনগরে প্রচারে গিয়ে ভাস্কর মণ্ডল সরাসরি মানুষের সঙ্গে মিশে যান। একটি বাড়ি তৈরির জন্য মাটি কাটার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই দৃশ্য দেখে তিনি আর দূরে থাকেননি, নিজেই কোদাল হাতে নিয়ে কাজে নেমে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে, কারণ ভোটের ময়দানে প্রার্থীর এমন সরাসরি অংশগ্রহণ সচরাচর দেখা যায় না। হিন্দু মুসলিম ভেদাভেদ না করে সকলের কাছে যাচ্ছেই। মানুষ এখন বুঝতে পেরেছে কারা তাদের পাশে আছে আর কারা শুধু ভোটের সময় আসে। পাশাপাশি এলাকার ভাঙাচোরা রাস্তা, অপর্যাপ্ত পরিষেবা এবং উন্নয়নের অভাবের কথাও তুলে ধরেন তিনি। অবশ্যই আমরা সবার কাছে যাচ্ছি, সবার কাছে বার্তা পৌঁছাচ্ছি। এখানে 63% কোনো মেয়র করে না। সবার কাছে যেতে হবে, সবার কাছে ভোট চাইতে হবে এবং সবাই প্রস্তুত আছে ভোট দেওয়ার জন্য। আজকে তৃণমূলের যে অপশাসন, তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ তৈরি আছে। সেটা হিন্দু বলুন, সংখ্যালঘু ভাই বলুন, খ্রিস্টান বলুন, বুদ্ধ বলুন, যাকেই বলুন, তারা শুধু বলতে পারছে না। তারা আমরা যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছি, তারা সাড়া দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। অবশ্যই আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের যে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ আবাস যোজনা আমরা মানুষের কাছে কাছে পৌঁছে দেব। সে তার জন্য কোনো কাটমানি দিতে হবে না। এবং এই তৃণমূলের অপশাসনে তৃণমূল নেতাদের 4টে করে বাড়ি হতে পারে, সাধারণ মানুষ একটা বাড়ি পায়নি, এটাই তার প্রমাণিত। আমি এসছি, বাড়ি বাড়ি যাচ্ছি, সেটাই দেখছি যে তৃণমূলের নেতাদের একবার ছাড়া 5বার বাড়ি হতে পারে, কিন্তু একটা সাধারণ মানুষ বাড়ি পায়নি। আরে উন্নয়ন কিসের উন্নয়ন হয়েছে? রাস্তাঘাটের অবস্থা এখনো মাটি, রাস্তাঘাটের অবস্থা যাওয়ার মতো না। বৃষ্টি হলে এখানে সাধারণ মানুষ কিভাবে বাস করবেন, কিভাবে রাস্তা দিয়ে যাবেন? এই অবস্থা সাধারণ মানুষ বুঝতে পেরেছে আজকে যে এদের উন্নয়নের বুলি শুধু মুখেই আছে, কাজে কিছু না। আমাদের বিজেপিকে ক্ষমতায় একবার আনুন। আমি সমস্ত হাড়োয়াবাসীর কাছে গিয়ে বলছি, তারাও আশ্বাস দিচ্ছে এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো বিষয় না। আপনারা কাজ করবেন, আপনারা ফল পাবেন। আমরা তাদের আশীর্বাদ মাথা পেতে নিচ্ছি। আগামী দিনে হাড়োয়াতেও পদ্ম ফুটবে, এটা নিশ্চিত।